আজকের আলোচনায় স্বাগত। আজ আমরা পবিত্র কুরআনের একটা বিশেষ আয়াত নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা আজকে সূরা আল বাকারা আয়াত নম্বর 64 নিয়ে আলোচনা করব। ঠিক, আমাদের হাতে উৎস হিসাবে এই একটি আয়াতই আছে, আর আমাদের লক্ষ্য হলো এর গভীরে যাওয়া। মানে এর অর্থ, প্রেক্ষাপট আর এর ভেতরের শিক্ষাগুলো একটু সহজ করে বোঝা, তাই তো? একদম। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আয়াতটা একবার শুনে নিই। এর আরবি পাঠটা হলো সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এবার এর একটা সরল বাংলা অনুবাদ শোনা যাক। এরপরও তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। সুতরাং তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও তার রহমত না থাকত, তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। এই অনুবাদটা শোনার পরেই কিন্তু একটা জিনিস মনে আসে। হ্যাঁ, ওই যে একদিকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়া মানে অবাধ্যতা, আর অন্যদিকে আল্লাহর অনুগ্রহ আর দয়া, এই দুটো দিক। ঠিক। এই দুটো বিপরীতমুখী স্রোতের মধ্যেই কি আসল ব্যাপারটা লুকিয়ে আছে? চলুন এটা নিয়ে বিস্তারিত কথা বলি। এর পেছনের ব্যাখ্যাটা আসলে কি? হ্যাঁ, এই টানাপোড়েনটাই কিন্তু আয়াতের একেবারে কেন্দ্রে। এখানে দুটো আরবি শব্দ খুব গুরুত্বপূর্ণ, ফদল আর রাহমাত। ফদল আর রহমত। হ্যাঁ, ফদল মানে আল্লাহর বিশেষ অনুগ্রহ বা বলতে পারেন বাউন্টি, যা তিনি তার ইচ্ছামতো দেন। আর রাহমাত মানে তার অসীম করুণা বা মার্সি। আচ্ছা, তো উৎসের ব্যাখ্যা যদি দেখি, এই আয়াতে মূলত বনি ইসরায়েলের একটা ঘটনার দিকে ইঙ্গিত করা হচ্ছে। বনি ইসরায়েল। হ্যাঁ, আল্লাহ তাদের অনেক নিয়ামত দিয়েছিলেন, নবী পাঠিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন, আর নানা বিষয়ে তাদের থেকে অঙ্গীকারও নিয়েছিলেন। কিন্তু ইতিহাস কি বলে? তারা বারবার সেই অঙ্গীকার থেকে সরে গেছে, আল্লাহর নির্দেশ অমান্য করেছে। এই যে মুখ ফিরিয়ে নেওয়া বা আরবিতে তাওয়াল্লাইতুম, এটাই সেটা নির্দেশ করে। মুখ ফিরিয়ে নেওয়া, এটা কি শুধু মানে কোনো একটা নির্দিষ্ট আদেশ না মানা, নাকি এর চেয়েও গভীর কিছু? এটা কি শুধু একবারের ভুল, নাকি একটা স্বভাব বা প্রবণতা? এটা খুব ভালো প্রশ্ন। মানে তাফসিরগুলো দেখলে বোঝা যায় এখানে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা বোঝানো হচ্ছে না, বরং একটা পুনরাবৃত্তিমূলক আচরণ বা একটা কি বলে প্রবণতার দিকে ইঙ্গিতটা বেশি। আচ্ছা আচ্ছা। আল্লাহর স্পষ্ট নির্দেশ পাওয়ার পরেও, তার নিয়ামত পাওয়ার পরেও জেনে বুঝে অবাধ্যতার পথে যাওয়া, এইটাই ছিল সমস্যা। এটা শুধু একটা ভুল না, বরং আল্লাহর সাথে যে সম্পর্কটা, যে অঙ্গীকারটা, সেটাকে একরকম অগ্রাহ্য করার মনোভাব। বুঝলাম। এর স্বাভাবিক পরিণতি কি হওয়া উচিত ছিল, মানে যুক্তি দিয়ে ভাবলে? যৌক্তিকভাবে তো ধ্বংস বা শাস্তি, সেটাই হওয়ার কথা ছিল। কিন্তু আয়াত তো বলছে অন্য কথা। ঠিক, আয়াত কিন্তু সেখানেই থামছে না। বলছে, তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ, ফাজাল ও তার রাহমাত না থাকত, তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। তার মানে তাদের এই মুখ ফিরিয়ে নেওয়ার পরেও আল্লাহ সাথে সাথে চূড়ান্ত শাস্তিটা দেননি। এখানেই তার ফাদল আর রহমত সক্রিয় হয়েছে। আচ্ছা, এই ফাদল আর রহমতটা কিভাবে কাজ করেছে এখানে? দেখুন, ফাদল মানে তিনি হয়তো প্রাপ্য শাস্তির চেয়ে বেশি কিছু দিয়েছেন, যেমন ধরুন অবকাশ দিয়েছেন, সুযোগ দিয়েছেন বা অন্য কোনো কল্যাণ করেছেন। আর রহমত মানে তার যে দয়া, সেটা তাদের সেই অনিবার্য ধ্বংস থেকে রক্ষা করেছে। এই দুটো মিলেই তাদের তাৎক্ষণিক খাসিরিন বা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে। খাসিরিন বা ক্ষতিগ্রস্ত হওয়া, এই শব্দটা বেশ ভারী শোনায়। এর অর্থ কি শুধু এই দুনিয়ার ক্ষতি, যেমন ধরুন সম্পদ হারানো বা যুদ্ধে হেরে যাওয়া, নাকি এর মানে আরও ব্যাপক? অবশ্যই এর মানে আরও ব্যাপক। আরবিতে খুসরান বা ক্ষতি বলতে শুধু দুনিয়াবি লোকসান বোঝায় না, বরং এর অর্থ আরও অনেক গভীর। এর মানে হলো মূলধন হারানো, মানে আসল উদ্দেশ্য থেকে সরে যাওয়া, চূড়ান্তভাবে ব্যর্থ হওয়া। তার মানে এটা দুনিয়া এবং আখিরাত দুটো জীবনকেই ঘিরে। হ্যাঁ, একদম। এই ক্ষতি দুনিয়া এবং আখেরাত উভয় জীবনকেই অন্তর্ভুক্ত করে। দুনিয়াতে হয়তো আল্লাহর রহমত আর সঠিক পথ থেকে দূরে সরে গেলে জীবনে অশান্তি আসতে পারে, অধপতন আসতে পারে। আর আখেরাতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি থেকে বঞ্চিত হওয়া আর কঠিন শাস্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা। সুতরাং খাসিরিন হওয়া মানে চূড়ান্ত ব্যর্থতা, উভয় জগতেই। তার মানে আল্লাহর অনুগ্রহ আর করুণা একটা বলা যায় রক্ষা কবচের মতো কাজ করছে, যা মানুষকে একেবারে চূড়ান্ত পতন থেকে বাঁচিয়ে দিচ্ছে, অন্তত কিছু সময়ের জন্য। ঠিক, এটা অনেকটা সেই দ্বিতীয় সুযোগ পাওয়ার মতো, তাই না? যখন কেউ বড় ভুল করে ফেলে, কিন্তু সাথে সাথেই তার ফল ভোগ করতে হয় না। একদম। এটাকে বলা যেতে পারে আল্লাহর দেওয়া একটা গ্রেস পিরিয়ড, মানে একটা অতিরিক্ত সময়ে। গ্রেস পিরিয়ড। তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন, তাই অবাধ্যতার পরেও সংশোধনের সুযোগ দেন। এটা কিন্তু আল্লাহর দুর্বলতা নয়, না, অবশ্যই না, বরং এটা তার অপার ধৈর্য, তার প্রজ্ঞা আর করুণারই প্রকাশ। তিনি চান মানুষ যেন ভুল বুঝতে পেরে ফিরে আসে। এই যে সুযোগটা দেওয়া, এটাই তার ফাদুল বা অতিরিক্ত অনুগ্রহ। তিনি তো চাইলে সাথে সাথেই ধরতে পারতেন। অবশ্যই পারতেন, কিন্তু তিনি অপেক্ষা করেন, পথ দেখান, মনে করিয়ে দেন। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, এই যে বারবার সুযোগ দেওয়া হয়, এতে কি মানুষের মধ্যে দায়িত্বজ্ঞান কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে না? মানুষ কি ভাবতে পারে না যে আরে ভুল করলে কি হবে, আল্লাহ তো মাফ করে দেবেন? এই অনুগ্রহকে হালকাভাবে নেওয়ার একটা প্রবণতা কি তৈরি হতে পারে? এটা একটা খুবই বাস্তবসম্মত প্রশ্ন, আর এখানেই আয়াতের দ্বিতীয় অংশটা খুব গুরুত্বপূর্ণ। কোনটা? ওই যে হুঁশিয়ারিটা, তবে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে। এটা কিন্তু খুব স্পষ্ট। হ্যাঁ, এটা তো আছেই। এর মানে হল আল্লাহর অনুগ্রহ আর রহমত অনন্তকাল ধরে অবাধ্যতাকে প্রশ্রয় দেবে না। একটা সীমা আছে। সুযোগ পাওয়ার পরেও যদি কেউ ক্রমাগত মুখ ফিরিয়ে নেয়, মানে সেই অনুগ্রহটাকে যদি আতারিমাইভাবে
বা হালকেভাবে নেয়। হ্যাঁ, যদি সেটাকেই স্বাভাবিক ধরে নেয় তাহলে চূড়ান্ত পরিণতি কিন্তু সেই খুসরান বা ক্ষতি। সুতরাং আল্লাহর দয়া যেমন সত্য, তেমনি তার ন্যায় বিচার এবং কাজের পরিণতির যে বিধান সেটাও সত্য। এই দুটো দিকের ভারসাম্য বোঝাটা আসলেই খুব জরুরি। ঠিক তাই। বিষয়টা আসলেই গভীরভাবে ভাবার মতো। একদিকে অপার করুণা, অন্যদিকে চূড়ান্ত পরিণতির সতর্কবার্তা। আচ্ছা, এই আয়াত থেকে যদি আমরা আজকের দিনের জন্য কিছু সুস্পষ্ট শিক্ষা নিতে চাই তাহলে কি হতে পারে? অবশ্যই এখান থেকে বেশ কয়েকটা মৌলিক শিক্ষা পাওয়া যায়, আর এগুলো শুধু বনি ইসরায়েলের জন্য নয়, আমাদের সবার জন্যই প্রযোজ্য। বলুন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর সীমাহীন অনুগ্রহ ও করুণার গভীর উপলব্ধি। আমরা যদি নিজেদের জীবনে একটু খেয়াল করি, তাহলে দেখব কতবার আমরা ভুল করি, জেনে বা না জেনে তার নির্দেশ থেকে সরে যাই, কিন্তু তারপরেও তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, বিপদ থেকে রক্ষা করছেন, সুযোগ দিচ্ছেন। এটা ঠিক। তার ফদল আর রহমত যে প্রতি মুহূর্তে আমাদের ঘিরে আছে, এই বোধটা জাগ্রত করা খুব জরুরি। এটা আমাদের মধ্যে এক ধরনের বিনয় আনে, কৃতজ্ঞতা বোধ তৈরি করে। সত্যি, অনেক সময় আমরা হয়তো বুঝতেই পারি না যে কত বিপদ থেকে রক্ষা পেলাম বা কত সুযোগ পেলাম, শুধুমাত্র তার দয়ায়। ঠিক তাই। দ্বিতীয় শিক্ষা হল আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি সম্পর্কে সবসময় সচেতন থাকা। আচ্ছা। তাৎক্ষণিকভাবে হয়তো কোনো বড় বিপদ আসছে না, কিন্তু তার মানে এই নয় যে এর কোনো পরিণতি নেই। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে অবাধ্যতার পথে চলতে থাকলে চূড়ান্ত ক্ষতি বা ব্যর্থতা অনিবার্য। এটা একটা ওয়ার্নিং সাইন যা আমাদের সঠিক পথে ফিরতে বলে। আল্লাহর দেওয়া সুযোগকে হেলায় হারানো উচিত নয়। একদম। আর তৃতীয় কোনো শিক্ষা আছে? তৃতীয় শিক্ষাটা হল কৃতজ্ঞতা এবং অনুশোচনার গুরুত্ব। যখন আমরা আল্লাহর অনুগ্রহ আর রহমতকে চিনতে পারব, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি কৃতজ্ঞ হতে ইচ্ছে করবে। আর যখন নিজেদের ভুল বা অবাধ্যতার দিকটা বুঝতে পারব, তখন অনুতপ্ত হয়ে তার দিকে ফিরে যাওয়া মানে তওবা করার প্রয়োজন অনুভব করব। মানে ফিরে আসার সুযোগটা কাজে লাগানো। হ্যাঁ, আল্লাহর রহমত আছে বলেই তো তওবার দরজা খোলা আছে, ফিরে আসার সুযোগ আছে। এই সুযোগটাকে কাজে লাগানো, ভুল স্বীকার করে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করা, এটাও এই আয়াতের একটা বড় শিক্ষা। এই যে বনি ইসরায়েলের ঘটনার মাধ্যমে শিক্ষাগুলো আসছে, এটাকে কি শুধু একটা অতীতের গল্প হিসেবে দেখব, নাকি এর মধ্যে মানুষের চরিত্র আর আল্লাহর আচরণের কোনো চিরন্তন নীতি বা প্যাটার্ন আছে? এখানেই এই আয়াতের আসল সৌন্দর্য বা সার্বজনীন আবেদনটা। এটা শুধু একটা নির্দিষ্ট জাতির ঐতিহাসিক ঘটনা না, তাহলে বরং এতে মানুষের স্বভাব আর আল্লাহর আচরণের একটা চিরন্তন নীতি, যাকে বলে সুন্নাহ, সেটা ফুটে উঠেছে। মানুষের স্বভাব বলতে? এই যে মানুষের মধ্যে ভুল করার প্রবণতা, আল্লাহর নেয়ামত পেয়েও ভুলে যাওয়া বা অকৃতজ্ঞ হওয়া, কখনো জেনে বুঝে সীমা ছাড়িয়ে যাওয়া, এই দুর্বলতাগুলো তো মানুষের ইতিহাসের অংশ। হ্যাঁ, তা তো বটেই। অন্যদিকে আল্লাহর অপার করুণা, তার ধৈর্য, ভুলের পরেও সুযোগ দেওয়া, পথ দেখানোর চেষ্টা করা, এটাও তার আচরণের এক চিরন্তন বৈশিষ্ট্য। এই দুটো দিক, মানুষের দুর্বলতা আর আল্লাহর করুণা। হ্যাঁ, এই দ্বৈততা এটা সব যুগে সব সমাজেই আছে। তাই এই আয়াতের শিক্ষা কোনো বিশেষ জাতি বা সময়ের গণ্ডিতে বাধা নয়, বরং তা আজকের দিনের প্রত্যেক মানুষের জন্য প্রাসঙ্গিক। তার মানে আমরাও আমাদের নিজেদের জীবনে প্রতিনিয়ত এই আয়াতের বাস্তব উদাহরণ দেখতে পাই। অবশ্যই। যেমন ধরুন, যখন আমরা ভুল করি কিন্তু সাথে সাথে ধ্বংস হয়ে যায় না, বা যখন অপ্রত্যাশিতভাবে কোনো বিপদ থেকে বেঁচে যাই, হ্যাঁ, অথবা যখন কোনো ব্যর্থতার পর আবার ঘুরে দাঁড়ানোর শক্তি পাই, এগুলো সবই কি সেই ফদল আর রহমতেরই প্রকাশ? নিঃসন্দেহে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আয়াতটি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সাথে জুড়ে আছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের এই যে বেঁচে থাকা, ভালো থাকা, সুযোগ পাওয়া, এগুলোর পেছনে এক অদৃশ্য কিন্তু সবসময় সক্রিয় ঐশী করুণা কাজ করছে। এই অনুভূতিটা যদি আমরা ধারণ করতে পারি, হ্যাঁ, তাহলে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের আচরণ, আমাদের প্রায়োরিটি সবকিছুই বদলে যেতে বাধ্য। অসাধারণ। তাহলে আজকের এই আলোচনার সারসংক্ষেপ যদি করি, ব্যাপারটা দাঁড়ায় এরকম। সূরা বাকারার ৬৪ নম্বর আয়াত আমাদের একটা মৌলিক সত্যের সামনে দাঁড়ায়। মানুষ হিসাবে আমরা প্রায়শই আল্লাহর অনুগ্রহ পেয়েও তার নির্দেশ ভুলে যাই বা অমান্য করি। এটাই হলো মুখ ফিরিয়ে নেওয়া। ঠিক। কিন্তু আল্লাহর অপার ফদল মানে অনুগ্রহ আর রহমত মানে করুণা, এই দুটো জিনিস আমাদের তাৎক্ষণিক ধ্বংস বা চূড়ান্ত ক্ষতি থেকে বাঁচিয়ে দেয়, সংশোধনের জন্য সুযোগ দেয়। হ্যাঁ, একটা সুযোগ দেয়। তবে এই সুযোগ কিন্তু চিরস্থায়ী নয়। যদি আমরা এই অনুগ্রহকে গুরুত্ব না দিই, অবাধ্যতাতেই থাকি, তাহলে চূড়ান্ত পরিণতি হল খাসিরিন বা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া। আর এই ক্ষতি মানে দুনিয়া ও আখেরাত উভয় জীবনেরই ব্যর্থতা। একদম। সুতরাং আল্লাহর ফদল ও রহমত ছাড়া মানুষের আসলে কোনো মুক্তি নেই, কোনো সাফল্য নেই। খুব সুন্দরভাবে পুরো বিষয়টা উঠে এলো। আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা সবার জন্য রেখে যেতে চাই। অবশ্যই। আয়াতটি আমাদের বলছে আল্লাহর ফদল ও রহমত না থাকলে আমরা ক্ষতিগ্রস্ত হতাম। একটু ভেবে দেখলে হয় না, আমরা প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কত অসংখ্য ছোট বড় নিয়ামত ভোগ করি। ঠিক। কত বিপদ থেকে হয়তো নিজের অজান্তেই বেঁচে যাই, কত ভুলের পর আবার শুধরে নেওয়ার সুযোগ পাই। এগুলোর পেছনে যে আল্লাহর সক্রিয় করুণা ও অনুগ্রহ জড়িত, তা আমরা কতটা গভীরভাবে অনুভব করি। এটা একটা বড় প্রশ্ন। যদি আমরা সবসময় সচেতনভাবে মনে রাখি যে আমাদের ভালো থাকা, আমাদের নিরাপত্তা, আমাদের সুযোগ, এগুলোর বেশিরভাগই তারই দেওয়া ফদল ও রহমতের ফল,
তাহলে সেটা আমাদের প্রতিদিনের জীবনের সিদ্ধান্ত নেওয়া, আমাদের কথাবার্তা, আমাদের আচরণ, এমনকি আমাদের চিন্তাভাবনাকেও কি আমূল বদলে দিতে পারে না? এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক।